ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আমরা দেখেছি ধারক কি, ধারকত্ব কি এবং ধারকের বিভব প্রভৃতি। এছাড়া আমরা জল এবং তড়িতের মধ্যে একটা সম্পর্ক দেখেছি। কোনো ধারকের আধান যদি কিউ হয় এবং বিভব প্রভেদ ভি হয়, তাহলে আমরা দেখেছি কিউ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ কিউ ইজ ইকাল টু সিভি। সি হলো এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট এবং সিকে বলা হয় ধারকত্ব, অর্থাৎ সি সমান কিউ বাই ভি। এছাড়া আমরা প্রথম লেকচারে দেখেছি বিচ্ছিন্ন ধারকের, একটি গোলাকৃতি ধারকের ক্যাপাসিট্যান্স সি সমান 4πε0 আর, যেখানে সি হলো ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এবং আর হলো গোলকের ব্যাসার্ধ। এছাড়া আমরা আরও দেখেছি যে বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা। পরিবাহী তলের ক্ষেত্রফল অথবা পাত দুটির ক্ষেত্রফলের উপরে ধারকত্ব নির্ভর করে। পাত দুটির ক্ষেত্রফল যত বেশি হবে, ধারকের ধারকত্ব তত বেশি হবে। পাত দুটির মধ্যবর্তী প্রকৃতি অথবা পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। আমরা দেখব দুটি পাতের মাঝখানে যদি শূন্য মাধ্যম থাকে তাহলে তার ধারকত্ব যা হবে, যদি এর মাঝখানে আমরা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তাহলে দেখব যে এর ধারকত্ব পাল্টে গেছে। আজকে আমরা দেখব এই পরাবৈদ্যুতিক পদার্থ রাখলে এর ধারকত্ব কিভাবে পরিবর্তন হয়। সবার আগে দেখি পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক কী। পরাবিদ্যুৎ হলো একটি অপরিবাহী পদার্থ, অর্থাৎ যেটি তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন কাঁচ, এবনাইট, অভ্র, বাতাস প্রভৃতি। এবার আমরা দেখি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কী। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি কোনো ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে অন্তরক পদার্থ থাকা অবস্থায় ধারকত্ব ডিভাইডেড বাই ওই ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে শূন্যস্থান থাকা অবস্থায় ধারকত্ব। অর্থাৎ পাত দুটির মধ্যে যখন অন্তরক পদার্থ থাকবে তখন যে ধারকত্ব হবে ডিভাইডেড বাই যখন পাত দুটির মধ্যে কোনো অন্তরক পদার্থ থাকবে না, অর্থাৎ শূন্যস্থান থাকবে, তখন ধারকত্ব। একবার অন্তরক পদার্থ দিয়ে আমরা ধারকত্ব মাপব, আর একবার আমরা পাতের মাঝখানে কোনো শূন্যস্থান রেখে তার ধারকত্ব মাপব। যখন পাত দুটির মধ্যে অন্তরক পদার্থ আছে তখন ধারকত্ব সি, যখন পাত দুটির মধ্যে শূন্যস্থান আছে তখন ধারকত্ব C0। অতএব পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি C/C0। অতএব C সমান K × C0। যেমন কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান প্রায় 6। যদি আমরা দুটি পাতের মধ্যে কাঁচ রাখি তাহলে আমরা দেখব এর ধারকত্ব 6 গুণ বেড়ে যাবে। এর থেকে আমাদের কিছু জিনিস মনে রাখা দরকার।
শূন্যস্থানের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1। বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান প্রায় 1-এর কাছাকাছি। কে এর মান 1.0006, অর্থাৎ আমরা বায়ুর ক্ষেত্রে একই ধরে নেব। পরিবাহী বা ধাতব পদার্থের কে এর মান অসীম। এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, তাপমাত্রা বৃদ্ধি করলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হ্রাস পায়। ধারকত্বের বিভিন্ন বিষয়ের উপর নির্ভরতার মধ্যে আমরা আরেকটা দেখেছিলাম যে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। বিশেষ করে যদি কোনো পরিবাহীর পাশে ভূসংলগ্ন পরিবাহী থাকে তাহলে তার ধারকত্ব অনেক বেড়ে যায়। আজ আমরা এটা সম্পর্কে আরও একটু ডিটেলসে জানি। একটি পরিবাহীর পাশে যদি আরেকটি পরিবাহী ভূসংলগ্ন করে রাখা হয় তাহলে তার মধ্যে একটিকে বলা হবে পজিটিভ প্লেট, আরেকটি হবে নেগেটিভ প্লেট। এখন এই প্লেট দুটিকে কতটা কাছাকাছি বা কতটা দূরে রাখলে এর ধারকত্ব কীভাবে বাড়ছে বা কমছে সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা এই প্লেট দুটির দূরত্বের সঙ্গে ধারকত্ব কীভাবে নির্ভর করছে আমরা দেখি। পাত দুটির দূরত্বের সঙ্গে ধারকত্বের নির্ভরতা। পাত দুটির মধ্যে দূরত্ব যত বেশি হবে ধারকত্ব তত কম হবে। আমরা এখন এটাকে একটু বোঝার চেষ্টা করি। পাত দুটিতে আধানের মান ধ্রুবক রাখা হলো। ধরি আধানের মান কিউ, অতএব এর ধারকত্ব সি সমান কিউ বাই ভি, যেখানে কিউ হচ্ছে আধান এবং ভি হচ্ছে পাত দুটির মধ্যে বিভব প্রভেদ অর্থাৎ ধারকের বিভব। এখন পাত দুটিকে যদি দূরে সরানো হয় তাহলে আমরা দেখব বিভব প্রভেদ ভি এর মান বাড়ছে। এখন প্রশ্ন হলো, পাত দুটিকে দূরে সরালে বিভব প্রভেদ কেন বৃদ্ধি পাচ্ছে? বিভব প্রভেদ মানে আমরা জানি যে কোনো এ এবং বি বিন্দুর যদি বিভব প্রভেদ বার করতে বলে তাহলে এ থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে কার্য করতে হয় সেটাই হলো বিভব প্রভেদ। এক্ষেত্রে আমরা দেখব নেগেটিভ প্লেট থেকে একটি একক ধনাত্মক আধান পজিটিভ প্লেটে আনতে যে কার্য করতে হবে সেটাই হলো বিভব প্রভেদ। অর্থাৎ বিভব প্রভেদ হলো নেগেটিভ পাত থেকে একক ধনাত্মক আধানকে পজিটিভ পাতে আনতে যে কার্য করতে হবে সেটাই বিভব প্রভেদ। অর্থাৎ কার্য মানে কি? আবার কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। এখানে যেহেতু আধানটা একই আছে তাই আমাদের বলের মানটা একই থাকবে। এখানে দেখব কি যে এখান থেকে দূরত্বটা কম, অর্থাৎ কম দূরত্ব নিয়ে যেতে হচ্ছে, তাহলে আমার এখানে কৃতকার্যের মান কম। আর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে একক ধনাত্মক আধানকে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে নিয়ে যেতে বেশি কার্য করতে হবে, কারণ এখানে সরণ বেশি, অর্থাৎ এখানে বিভব প্রভেদ বেশি হবে। তাহলে পাত দুটি দূরত্ব বৃদ্ধি করলে বিভব প্রভেদ বেশি হচ্ছে। অর্থাৎ যদি ভি এর মান বেশি হয় তাহলে সি এর মান অটোমেটিক্যালি কমে যাচ্ছে, এখানে কিউ ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে যদি পাত দুটির মধ্যে দূরত্ব বৃদ্ধি করা হয় তাহলে ধারকের ধারকত্ব কমে যায়। এরপর আমরা দেখব ধারকের সঞ্চিত শক্তি বা এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটার।
এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের উচ্চ মাধ্যমিকে প্রায় পরীক্ষায় এটা আসে। মনে করি একটি ধারকের প্রাথমিক আধান 0 এবং অন্তিম আধান কিউ, অর্থাৎ আমরা ধারকটাকে 0 থেকে আধান বাড়িয়ে কিউ আধান পর্যন্ত আধান দেব। ধারকটির ধারকত্ব ধরলাম সি। যখন ধারকের আধান ক্যাপিটাল কিউ তখন ধারকের বিভব ক্যাপিটাল ভি। আমরা যখন ধারকটিকে আধান দিতে থাকব তখন ধারকের আধানটি 0 থেকে বাড়তে বাড়তে একটা সময় পর স্মল কিউ হবে এবং স্মল কিউ থেকে বাড়তে বাড়তে একটা সময় পর ক্যাপিটাল কিউ হবে। সেই সময় ধারকের দুই পাতের বিভব প্রভেদ 0 থেকে বাড়তে বাড়তে স্মল ভি হবে এবং বাড়তে বাড়তে একটা সময় পরে ক্যাপিটাল ভি হবে। অর্থাৎ প্রথমে আধান 0 থাকবে, বিভব 0 থাকবে এবং অন্তিম অবস্থায় আধান যখন ক্যাপিটাল কিউ হবে তখন ধারকের বিভব ক্যাপিটাল ভি হবে। আমরা যে কোনো সময় একটা মাঝখানে ধরে নেব, সেই সময়ে আধান যখন স্মল কিউ তখন তার বিভব কিন্তু স্মল ভি। অর্থাৎ ধারকটি আহিত করার কোনো মুহূর্তে ধারকের আধান যখন স্মল কিউ তখন ধারকের বিভব ধরলাম স্মল ভি। এই অবস্থায় আমরা লিখতে পারি স্মল কিউ সমান ক্যাপিটাল সি, অর্থাৎ ধারকত্ব সি ইন্টু ভি। অতএব স্মল কিউ সমান আমরা লিখতে পারি স্মল ভি সমান আমরা লিখতে পারি কিউ বাই সি। এখন আমরা আধানটিকে 0 থেকে বাড়িয়ে বাড়িয়ে স্মল কিউ করলাম, তারপর বাড়িয়ে বাড়িয়ে ক্যাপিটাল কিউ করছি। মনে করি আমরা আধানটা যখন বাড়াচ্ছি তখন ডিকিউ ডিকিউ করে আধান বাড়াতে থাকছি। ডিকিউ ডিকিউ করে আধান বাড়িয়ে আমরা 0 থেকে স্মল কিউ করলাম, তারপর আরও ডিকিউ ডিকিউ আধান বাড়িয়ে বাড়িয়ে আমরা ক্যাপিটাল কিউ করব। এখন যখন আমাদের ধারকের আধান স্মল কিউ তখন আরও অতিরিক্ত ডিকিউ পরিমাণ আধান বৃদ্ধি করতে আমাদের যে কৃতকার্য সেটার মান ডিডব্লিউ সমান বিভব প্রভেদ ভি ইন্টু ডিকিউ। কারণ আমরা জানি কৃতকার্য ডব্লু সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ আধান ইন্টু বিভব। ধারকটিকে 0 থেকে কিউ আধানে আহিত করতে কৃতকার্য ডব্লু সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লুর মান বসিয়ে দিয়ে ভি ডিকিউ, এবং আমাদের আধানটা 0 থেকে ক্যাপিটাল কিউ অবধি লিমিটে করতে হবে। এখানে আমরা এই যে ভি এর মানটা বসিয়ে দেব। সি ধ্রুবক, তাই আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম। কিউকে ইন্টিগ্রেশন করলাম কিউ স্কোয়ার বাই 2। লিমিটের মান বসানো হলো, আপার লিমিট বসিয়ে তার মাইনাস লোয়ার লিমিট, এটা সমান আসলো হাফ কিউ স্কোয়ার বাই সি। যখন ধারকের আধান 0 থেকে বেড়ে ক্যাপিটাল কিউ হবে তখন বিভব ক্যাপিটাল ভি হবে। অর্থাৎ যখন ধারকের বিভব ক্যাপিটাল কিউ তখন ধারকের বিভব ক্যাপিটাল ভি। অতএব লেখা যেতে পারে ক্যাপিটাল কিউ ইজ ইকাল টু সি ইন্টু ক্যাপিটাল ভি। সমীকরণে কিউ এর জায়গায় মান বসিয়ে দিলাম। অতএব ডব্লু সমান আসলো হাফ সি ভি স্কোয়ার। এই কৃতকার্যই ধারকের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়।
অতএব ধারকে সঞ্চিত স্থিতিশক্তি সমান সমান হাফ সিভি স্কোয়ার। কিউ এর মান এখানে সি এর মান এখানে বসিয়ে আমরা আর একটা টার্ম পাই হাফ কিউ ইন্টু ভি। এবার আমরা দেখি আর যেগুলো পড়লাম সেগুলো থেকে কি কি কোশ্চেন হতে পারে। এইচএসের 2019 সালে একটি কোশ্চেন এসেছিল, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। আজই আমরা দেখলাম যে ধারকের ধারকত্ব তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে এবং মাধ্যমের প্রকৃতি অর্থাৎ পাত দুটির মধ্যে কি মাধ্যম আছে তার উপরে নির্ভর করে, আর পাত দুটির দূরত্বের উপরে নির্ভর করে। এইচএসের 2017 সালের কোশ্চেনটা হলো, একটি সমান্তরাল পাত ধারকে সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো। সমান্তরাল পাত মানে আজকে আমরা যেটা করলাম ধারকের যে সঞ্চিত শক্তি রাশিমালা, এটাই হবে ওর অ্যান্সার। সমান্তরাল পাত বলুক বা আমাদের যে কোনো ধারক বলুক, এই রাশিমালাটা কিন্তু একই হবে এবং আমাদের সঞ্চিত শক্তি কত আসবে, হাফ সিভি স্কোয়ার। 2016 এইচএসে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাঁচ ফলককে ঢোকানো হলো, এর ফলে ধারকটির ধারকত্ব বাড়বে, কমবে না একই থাকবে। কী হবে এর অ্যান্সারটা? আজই আমরা পড়েছি যে শূন্যস্থানে পরিবর্তে যদি আমরা কাঁচ দিই তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কাঁচের একের থেকে বেশি, ফলে আমরা দেখব ধারকত্ব বেড়ে যাচ্ছে। এবং কত বেড়েছিল আজকে? 6 গুণ বেড়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ধারকটির ধারকত্ব বাড়বে। 2015 সালে যে কোশ্চেনটা এসেছিল, কোনো ধারকের ধারকত্ব বলতে কি বোঝায়। এটা আমাদের প্রথম লেকচারে আমরা বলেছিলাম, কোনো ধারকের ধারকত্ব হচ্ছে যে ধারকটির অ্যাবিলিটি বা সক্ষমতা। ধারকটির ধারকত্ব যত বেশি হবে ধারকটি তত বেশি পরিমাণ আধান জমা করতে পারবে। 2015 সালে আরেকটি কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ব্যাটারির সাহায্যে 900 পিকোফ্যারাড বিশিষ্ট কোনো ধারককে 100 ভোল্টে আহিত করা হলো, ধারকটিতে কত শক্তি সঞ্চিত হবে। ভিডিওটাকে পজ করে নিজেরা করে ফেলো ঝটাঝট। সবার আগে এখানে কি কি বলা আছে লিখে নিই। ধারকত্ব সি সমান 900 পিকোফ্যারাড, অর্থাৎ 900 ইন্টু 10⁻12 ফ্যারাড। বিভব ভি সমান 100 ভোল্ট। অতএব আমরা সঞ্চিত শক্তি সমান আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। এবারে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে সি এর মান হচ্ছে 900, আচ্ছা হাফ ইন্টু 900 ইন্টু 10⁻12, আর ভি হচ্ছে 100 স্কোয়ার সমান সমান এখানে 0 1 2 আর এখানে 4 6, তার মানে 4.5 ইন্টু 10⁻6 জুল। এরপর আমরা 2014 সালের একটি কোশ্চেন দেখব। একটি ধারকের ধারকত্ব সি এবং ধারকটিকে কী পরিমাণ ধনাত্মক আধানে আহিত করতে
কী পরিমাণ কার্য করতে হবে নির্ণয় করো। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা আজ যে ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করেছি সেটাই হবে। এখানে ডব্লু সমান বেরিয়েছিল হাফ সি ভি স্কোয়ার, যেখানে সি হচ্ছে ধারকের ধারকত্ব এবং ভি হচ্ছে বিভব প্রভেদ। কিন্তু যেহেতু আমাদের এখানে সি এবং ভি বলেনি, বলেছে সি এবং কিউ, তাই আমরা যে রাশিমালাটা বার করেছিলাম হাফ কি কার্য ডব্লু সমান হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, এই পর্যন্তই করতে হবে। অর্থাৎ প্রথম থেকে আমাদের হাফ কিউ স্কোয়ার বাই সি পর্যন্ত করলেই হবে।